শাপলা দিয়ে যদি এরকম সাগরের মাছ চচ্চড়ি হয় বা যে কোনো মাছ দিয়ে রান্না করা হয়, অস্থির মজা। শাপলাগুলো কিন্তু বাবার বাড়ি থেকে তুলে নিয়ে আসছি। তো বাবার বাড়ি হলো নদীতে ঘুরতে গেছিলাম, সেই নদী থেকে হলো এই শাপলাগুলো তুলে আনছি। আর আমার মা হলো সুন্দর করে শাপলাগুলো বাইছে দিতেছে। আমার মা অসুস্থ, তারপরেও শাপলাগুলো বাইছে দিল। তো শ্বশুরবাড়িতে নিয়ে আসার পরে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো আলু, রসুন কুটে নিয়েছি আমি। তো একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম রসুন কুচিগুলো। এখন একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। মানে কি বলবো, শাপলা দিয়ে এরকম মাছ রান্না করার পরে দুপুরটা একদম জমে কিন্তু ক্ষীর হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর সেই আলু। কষ্ট করে কেউ ভিডিওতে সাবস্ক্রাইব করে না। করবে। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি। তো অল্প তেল দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। অল্প তেল দিয়ে রান্না করার কারণ হলো মানে আমরা বাসার সবাই অসুস্থ, মানে তেল ঝাল মশলা খাওয়ার জন্য নিষেধ করছে ডাক্তারে, এর জন্য। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ফাঁকি, পরিমাণ মতো মরিচ ফাঁকি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন এইগুলাকে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো ভালো মতো কষানো হয়ে গেছে। এখানে শাপলাগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, দেখো। তো শাপলার টুকরোগুলো এখন দিয়ে দিব মশলাটার ভিতরে। এখন মশলার সাথে শাপলার টুকরোগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশানোর পরে দেখো শাপলাটা অনেকটা উইনে গেছে। তো এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব এই যে সাগরের চেলা মাছ বলি আমরা। তো মাছটা আমি নুন দেখে যে খুঁজে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছিলাম, ছড়িয়ে ছিটিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এরকম করে একবার হলো রান্না করে দেখো যে কতটা মজা হয়। তো উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো আমি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর উপর দিয়েও কিছুটা মাছ ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি। তো তরকারিটা চুলায় বসিয়ে আমি চলে যাচ্ছি আমাদের উঠানে যে সসপাতা গাছ আছে সেখান থেকে কিছুটা সসপাতা আনার জন্য। তো সসপাতাগুলো আমি ধুয়ে টুয়ে একদম কেটে কুটে নিয়েছি। তো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর মা গো মা, বিশ্বাস করো অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে, বাড়ি কিন্তু গ্রানে মোমো করতেছে। তো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু নুনটা স্বাদ মতো দিতে হবে। তো আমি আর একবার নুন দিয়েছি, নুন তো দিতে মাঝে মধ্যে ভুলেই যাই। তো একদম মানে কি বলে মাখা মাখা হয়ে গেছে। এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।